প্রায় জাগাত হৌরাইতে ফুয়ার বউরে ডাকিয়া আনবা, আনিয়া কইবা মা আমার মাথা গু আতাইয়া দেও, মা আমার মাথা গু টিপিয়া দেও, মা আমার গোসল খান খরাইয়া দেও, মা আমার ফাও টিপিয়া দেও, মা আমার ফিট খাওয়াইয়া দেও, মা আমার ফিটির তেল লাগাইয়া দেও। শরীয়তে জায়েজ হয় না, হারাম, পারতাই না। হ্যাঁ, ফুয়ার বউয়ে তোমার খানি উনি বানাইয়া দিতে পারে, তোমার বিছনা করিয়া দিতে পারে, তোমার মশর টাঙ্গাইয়া দিতে পারে, তোমার বালিশ লাগাইয়া দিতে পারে, তোমার কুটা বালা করে হুরিতে পারে, কোনো জাতর বাধা নাই। ওইলে ফুয়ার বউয়ে আত লাগাইয়া হৌরার গত্র আত লাগাইয়া কাম করতো, আত লাগাইয়া হৌরার খেদমত করতো, ওইটা শরীয়তে বিলকুল মানে না, একেবারে হারাম, না জায়েজ, না জায়েজ। তো আমার বুজুর্গ হল বা হল আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার লাগে কইলা, আয়েশা করে যাও গিয়া পর্দা করিলাও। আমার সাহাবী আইতা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী যেনা আইরা তাই তো আন্দা চৌকে দেখুন না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো আমারে দেখতে পাইতা নাই, খেলে আপনি আমার লাগি অর্ডার দিলাও, ঘরের ভিতরে লুকাই যাইতাম গিয়া পর্দা করি লইতাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আয়েশা গো আমার সাহাবী যদিও আন্দা, তুমি তো আন্দা নাই, তুমি তো চৌকে দেখবাই। আমার সাহাবী হযরত আব্দুল্লাহর লাগিয়া, এর কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর হামাই দাও, পর্দা করিলাও। আমার সাহাবী যদিও দেখতা নাই, তুমি তো দেখবাই গো আয়েশা। আমার বুজুর্গ হল আয়েশা গর হামাই গেলা, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর রাসূলের সামনে আইলা, যে তাও মাত কত এবার মাতিলা। আমার বুজুর্গ হল আল্লাহ কিতা কইরা, قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আল্লাহ কইয়া দিদরা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতর ইমানদার বেটিন তোর লাগি কইয়া দিলাও, তারা তলে দিয়া সাইয়া সাইয়া আঠিতা, হাগা বাই সাইয়া সাইয়া আঠিতা না। হাগা বুঝুননি? হাগা, হ্যাঁ হাগা বাই না। ও ভাই মেয়া সাহেব যাইরা, ও ভাই শেখ সাহেব যাইরা, ও ভাই সাহেব যাইরা, ও ভাই আরো কেউ যাইরা, তারার বা চাইও না, তলে তলে চাও, তলে দিয়া সাইয়া সাইয়া আটিয়া যাও। আল্লাহ কইরা বেগনা বেটেন তোর ভাই তুমি নজর করিও না, বেটেন তোরে অর্ডার দেওয়া ওর আল্লাহর পক্ষ তাকিয়া। আর লগে আও খানো আল্লাহ কইরা, ও নবী তোমার উম্মতর বেটিন তোর লাগি খোঁজা দিলাও, ফ্যাশনার মুসল করতা না, বেগলা বেড়াইন তোরে ফ্যাশনার মুসল করিয়া দেখাইতা না। ফ্যাশনার মুসল বেগনা বেটাইন ধরে করিয়া দেখাই না জানি, ফ্যাশনার মুসল করার জায়গা বেটিন ধরে কইয়া দিলাও, তারার স্বামীর সামনে তারা ফ্যাশনার মুসল যতক্ষণ করতে পারবা, কোনো দাঁতর বাধা নাই, যত সুন্দর বনতে পারবা তারার স্বামীর সামনে আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার পক্ষ তাকিয়া ইজাজত দিয়া দিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতর ইমানদার বেটিন ধরে কইয়া দিলাও, বেগনা বেটাইন তোর সামনে ফ্যাশনার মুসল করতা না, বেগনা বেটাইন তোরে গুনাহগার বানাইতা না, তারপর তারাও গুনাহগার বনতা না, তোমার উম্মতর ইমানদার বেটিন দল লাগি কইয়া দিলাও। আমার বুজুর্গ হল আল্লাহ কইয়া দিতরা, ফ্যাশনার মুসল না রে, ফ্যাশনার মুসল না, সারা শরীর ঘুরিয়া রাখা হইতো। আল্লাহ কইতরা সারা শরীর। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম হলে এই আয়াতর ব্যাখ্যার মধ্যে কইরা, একেবারে মাথার চুল থাকি লইয়া একেবারে ফাউর ফানিয়াক পর্যন্ত বেটিনকে ঘুরিয়া রাখা ফরজ ফরজ ফরজ, ইল্লা মা জাহারা মিনহা। এই আয়াতর তফসির নিয়া লেখরা একমাত্র বেটিনতে তারার মুখ খান আর আতর কবজা আর ফার ফানিয়া কীর্তল বার করিয়া চলাফেরা করতে পারবা। হাতটাকে বর্তমানকুর সময় সারা মুহাদ্দিসিন হল, সারা মুফাসসিরিনে কেরাম হল একমত, বেটিন তোর চেহারা দেখান যে আমরা মুখ হই চুলার গুলিটাকে লইয়া ফটার নিচ পর্যন্ত, একখানোর লতিটাকে লইয়া অন্য খানোর লতি পর্যন্ত ও জায়গা খান গুড়ি রাখা বর্তমানকুর সময় আরো জরুরি, ফিতনার সময়। দেখা গেল
বেটিনতে সারা শরীর ঘুরিয়া চলাফেরা করত, একমাত্র পাওর ফানিয়াকির তল আর দোয়াতর কবজা পর্যন্ত বার করিয়া চলাফেরা করতে পারবো। আর এর ছাড়া এখানে মাথার চুল পর্যন্ত বেটিনতে ঘুরিয়া রাখা ফরজ 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 ফরজ। ডাকিয়া রাখত রে বাবা, বেটিনতে সারা শরীর ঘুরিয়া রাখত। আল্লাহ কইয়া দিতরা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। স্বামীর সামনে যতখানি স্টাইল করা লাগে করত। হাত্তাকে হুনাইন মিশকাত শরীফের এক হাদিস, এক সাহাবী নবীজির কাছে আইলা, আল্লাহর নবীয়ে কইতরা হাত্তাকে তোমার মার ঘরে যদি তুমি গিয়া হামাও ইজাজত লইয়া হামাইতাই, পারমিশন লইয়া হামাইতাই, পারমিশন লাগবে। মার ঘরে গিয়া হামাইতাই, বনির ঘরে হামাইতে তো আরো জলদি পারমিশন লওয়া লাগবো। তুমি যে কুটাত নিজে থাকো, তোমার বাপলি থাকো, ও কুটা খানো গিয়া হামাইতে সময় ইজাজত লওয়া লাগতো না, গলা আঁকি দেওয়া লাগতো না, গড় আপনা আপনি গিয়া হামাই দিতেই পারবাই, শরীয়তে ইজাজত দিছে। মার ঘরে গিয়াও হামাইতাই, ইজাজত লওয়া লাগবো, আনা ইজাজতে আনা পারমিশনে মার ঘরের ভিতরে গিয়া হামাইতাই পারো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর নবীর এক সাহাবী তাইন কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো মায়ের ঘর থাকি, তবে ইজাজত লওয়া লাগবো নি? ইলা হয় নানি মার খেদমত করবার লাগি কোনো কোনো ভাই মার ঘরের ভিতরে থাকয়। সাহাবিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো মায়ের ঘরে থাকি, আমিও ইজাজত লওয়া লাগবো নি? আল্লাহর নবী কইতেন বেশক তুমি ইজাজত লওয়া লাগবে। এই সাহাবিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার মায়ের খেদমত করি, আমার মায়ের খেদমত করনেওয়ালা আমি ছাড়া দুসরা কোনো বন্দা নাই, এর বাদেও মায়ের ঘরে হামাইতে সময় আমার অর্ডার লওয়া লাগবো নি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী কইলা ও খেদমত করলেও অর্ডার লওয়া লাগবো, মার ঘরে রইলেও অর্ডার লওয়া লাগবো, মার ঘরে হামাইতেছ। সাহাবী এনে অবাক হয়ে গেলা, ও নবী দিয়ে কইতরা ও বা আল্লাহর বান্দা শুনো, খোও চাই তোমার মারে তুমি ল্যাংটা দেখবার চাওনি, কথাটা বুঝবা। আল্লাহর নবীয়ে কইতরা ও আমার সাহাবী আল্লাহর বান্দা তুমি তোমার মারে ল্যাংটা দেখবার চাওনি? কইলা না না ল্যাংটা দেখবার চাই না। ও আল্লাহর নবী বুঝাইয়া দিতরা ও বা বেটিন যে সময় গড় তখন চাই জওয়ান বেটি হোক, চাই বুড়া বেটি হোক, চাই মাইজলা বয়সের বেটি হইয়া থাকুক, গড়ের ভিতরে থাকা অবস্থাত তাই শরীরের খাপড় উপর সকল সময় ঠিক থাকে না। তোমার মা বুড়া হয়ে গেলেও কইতাই ফারতাই নাই কিবা তো শরীর উদলা হয়ে গেছে গিয়া, গড় যদি হামাই দাও গিয়া আনা পারমিশন লইয়া আনা গলা আগি দিয়া, মার শরীরের খাপড় ঠিক নাই, তুমি ফুয়া যেমলে গিয়া হামাইবাই মার একটা কিতা করি লইব, খাপড় কোনবা একটা কিতা করিয়া শরীর ঘুরিতা বুধু বাইতা নাই, মারে উলঙ্গ দেখি লইবাই। এর কারণে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মার ঘর হামাইতো তোমার পারমিশন লওয়া লাগবো, আনা পারমিশনে মার ঘর হামাইতে পারো না। মায় ফুয়ার সামনে পর্দা করা লাগে, বইনে বাইর সামনে পর্দা করা লাগে। আমার বুজুর্গ হল ই পর্দা বাক্কা লম্বা মাত ই লম্বা মাত কেন আমি এখন আর মাতিতাম না। তো আমার বুজুর্গ হল বা হল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা পর্দা করিলাও গোর হামাই দাও গিয়া। বুজুর্গ হল একদিন বেটিন রাস্তা বাই আটি আটি যাইরা, বেটাইনো আটি আটি যাইরা, আল্লাহর রসুলের হাদিস মিশকাত শরীফ আইস, বেটাইন বেটিন একলগে আটিয়া যাইরা, লাই খাইলে আমরা আটিয়া যাই না নি বা মাথিয়া লাভ নাই রে বা, একদিন এখানে দেখি আর জাগাও হইতাম না। আমি ওয়াজ থাকি আইয়া আইয়া দেখি বাবা বিল খে বিল কইরে ইনো কিতারে খালি বিল না দেখি রে বেটিন ধরে আগুলাইয়া দরিয়া বেটাইনতে লইয়া যাইরা। কইলাম রে কিতার এইনো, বলে অমুকে তার বউ লইয়া আইছে, অমুকর লগে তার বউর লগে আরও বেটি নকল আইছেন, ও মানুষে ইস্তেকবাল করিয়া নিতরা কিতা তোর মজা লাগে বেটাইন তোর বুধ ভাইরাই। হ্যাঁ আমার বুজুর্গ হল বা হল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা বেটিন যা দখল বেটাইন তোর লগে আটি আটি যাইরা, রাস্তার মাঝে বেটি নুইয়া থাকলা, দো সাইডে বেটাই। আল্লাহর নবীর পছন্দ লাগছে, মিশকাত শরীফের হাদিস। নবী দিয়ে কইল ও বেটিন যা
রাস্তার মাঝে মাঝে আটিতায় পারো না, বেটাইন্দর মাঝে ওই আঠিয়া যাইতায় পারো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ দিলাম, তুমি তাই রাস্তার সাইড লইলাও, তুমি তাই এক সাইডে থাকতায়, বেটাইন এক সাইডে থাকতা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার। কি সময় গুর বেটিন আমরার বেটিন তো লেখান আসলা না, নবী দিয়ে দেখান কইতা মানি লিতা, আমরার যে মেয়াফা বলে দেখান কইবা। আমি যদি এখন হয় বলে ও মাই হল তোমরা নেকলেস অক্সা তুলা গুড়িয়া রাখিও বেগনা বেটাইন তোরে দেখতে দিও না। ও মাই হল তোমরা আঙ্গুরটা তুলা লুকাইয়া রাখিও বেগনা বেটাইন তোরে দেখতে দিও না। ও মাই হল তোমরার মাথার যে খাটা তোমরার কিলিপ অগুনটা লুকাইয়া রাখিও বেগনা বেটাইন তোরে দেখতে দিও না। ওলা ইউবদিনা জিনাতাহুন্নার মধ্যে আল্লাহ ফিতরা বেটিন ফ্যাশন আর মুসল না, ফ্যাশন আর মুসল জামাইর সামনে। এখন আমি যদি কইয়া যাই ফ্যাশন আর মুসল না, দেখবাই বেটিনতে তারা এত খাস লাগাইলে যত বই বেগলা বেটারে দেখাইছে না তাই মনেও শান্তি নাই। কইব হাই রে হাই আমার জামাইয়ে লইয়া দিলা ৬২,০০০ টাকা দিয়া খাস দুখছা, ইকসাই যদি খাফলর ভিতরে হারাইয়া লইয়া যাই ঘুরিয়া তিয়ার লোহাত লাভ হইল নিবা। মেয়াটা বেজন খইয়া যাইরা তাল বাবা তাল যে বেটি মনে করে খাস দুখসা লইয়া দিতা পারছই না রে, খাটাও লইয়া দিতা পারছই না, নেকলেসও লইয়া দিতা পারছই না, ও হলো পারছই না। এখন আমরা এটা লই যাইছি ও তাই নিল গুড়া তাইছই, তাই না আমরা এটা ঘুরাই লইরা। আমার বুজুর্গ হল বাই হল মাই হল গুড়িয়া রে গুড়িয়া, গুড়িয়া রাখিও, গুড়িয়া রাখিও।